ইন্দু, তুমি আউট, এসো। আর তুমি ভালো না থাকলে আমি বৃষ্টি আমরা কেউ ভালো থাকবো না। তুমি এটা বুঝতে পারছো না? কি আশ্চর্য শ্রী, হাতে সামান্য একটা চোট লেগেছে, তার জন্য তুমি কেন এভাবে রিঅ্যাক্ট করছো আমি বুঝতে পারছি না। আমি সব শুনেছি পার্থ, তুই ব্যাপারটাকে একদম হালকা করার চেষ্টা করবে না। শোনো, তুমি বাড়ির থেকে বেরোবে না কয়েকদিন, একদম বেরোবে না। কাম অন শ্রী, দেখো শ্রী, আমি যে চাকরিটা করি তাতে এসব গুন্ডা বদমাইশ এরা হামেশাই হুমকি দিতে পারে। সেই বলতে গেলে তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বাড়িতে বসে থাকতে হয়। হ্যাঁ, তাই করবে। আমার কাছে তোমার চাকরির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জীবনটা। এটা খুব ছেলে মানুষের মতন কথা হয়ে গেল না শ্রী? ওই একটা বদমাইশ কি থ্রেট দিয়েছে, তার জন্য শ্রাবণ দহনের যেটা ঘটলো, সাত্তকীর সাথে যেটা হলো, কোনটা দেখে তোমার মনে হচ্ছে যে লোকটা সামান্য বদমাইশ? বলো পার্থ, তুমি খুব ভালো করে জানো লোকটা কতখানি ডেঞ্জারাস। ও চাইলে সব করতে পারে। তোমার একটা ছোট মেয়ে আছে পার্থ, ভুলে গেছো সেটা তুমি? তাহলে ভেবে দেখো শ্রী, আমাদের মেয়ের কথা ভেবে আমাদের কত ভয় পেতে হচ্ছে। তাহলে এই অরুণেশ চ্যাটার্জি যদি আমাদের সমাজের বুকে বেঁচে থাকে, তাহলে কত বাবাকে তার মেয়ের জন্য ভয় পেতে হবে। তার থেকে এটাই বেটার নয় শ্রী যে এরকম মানুষকে আমরা আমাদের সমাজের বুক থেকে উৎখাত করে দিই। আর আমি একজন পুলিশ অফিসার শ্রী, এটা আমার কর্তব্য, তাই না? মানছি তুমি একজন পুলিশ অফিসারের কর্তব্য পালন করছো। তোমার আমাদের প্রতি কোনো কর্তব্য নেই না, কোনো ডিউটি নেই। তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? আমি বৃষ্টিকে কি জবাব দেবো বলো? শ্রী, তোমাদের কথা আমি সব থেকে বেশি ভাবি, আর ভাবি বলেই এই অরুণেশের মতো লোককে আমি শেষ করতে চাই। কারণ ও আমাদের সমাজের বুকে একটা ক্যান্সার, একটা কলঙ্ক। তোমাকে সাহস বাড়াতে হবে স্ত্রী, তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী, সাহস বাড়াও। আর আমি তোকে একটা কথা বলছি শ্রী, এই অরুণেশের মতন লোকরা তখনই হুমকি দেয় যখন সে তার শেষটা দেখতে পায়। এই অরুণেশের শেষ এসে গেছে শ্রী, আমি তোমাকে বলছি। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। সারাটা জীবন আমার এরকম টেনশন করে যাবে, তাই না বলো পার্থ? শ্রী, রেডি হয়ে নাও, আমরা কোনো বাড়িতে যাব। এ বিষয় নিয়ে আর একটাও কথা না, কেমন? সত্যি বলছো পাপা? আমরা ওই বাড়িতে যাব? হ্যাঁ। আই লাভ ইউ পাপা। I also love you, my baby. কি হলো ছোট মা? প্যাভিলিয়নে যাও, নেক্সট ব্যাটসম্যান ব্যাট করবে। আরে চিটিং! ছোট মা, তুমি আউট হয়ে গেছো। এটা চিটিং বাজি না। আরে আরে চিটিং বাজি কিসের? ভালো করে তাকিয়ে দেখো, ক্লিন বোল্ড, উইকেট নড়ে গেছে। হ্যাঁ তো, এইটা চিটিং বাজি কিছু। উইকেট নড়লে আউট হয় না। মানে? হ্যাঁ, মানে কি? আর যদি আউট হয় তাও তোমাদের ছেড়ে দিতে হবে। কেন কেন, কোন যুক্তিতে? আচ্ছা, দাঁড়াও। আমি বুঝতে পেরেছি, তুমি বলছো মেয়ে বলে একটা চান্স দেওয়া উচিত। তো জেঠুমণি বলছি, মেয়ে বলে ব্যাপারটা একটু কনসিডার করা যায় না? কি কনসিডার করতে হবে? কিচ্ছু করতে হবে না। মা একটু অন্যমনস্ক ছিল, তাই তো মা? হ্যাঁ মানে আমি আমি দেখেছি তো, বিয়ানের খেলার দিকে মন ছিল না গো। বাবা, তাহলে কি করে হবে? খেলতে নেমে অন্য মনস্ক হওয়াটা কি ঠিক? হ্যাঁ, কি বাবা, তাই তো? না মানে অরূপ, সবাই যখন এভাবে বলছে তখন ইন্দ্রাকে আরেকটা চান্স দেয়াই যেতে পারে। কি অবস্থা
দেখ ও বলে একটা চান্স দিতে বলছে না 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 এটা পার্সিয়ালিটি চলবে না। হ্যাঁ খেলা ইজ খেলা। আরে এই দাঁড়াও ক্রিকেট হলো এক বলের খেলা, ভুল করেছো কি হেরেছো। লিয়ানের কি কোনোদিন ভুল চুক হয়েছে? একা হাতে যেমন পুরো সংসার সামলায় তেমনি আমাদের দলটাও সামলাবে। একদমই ছোটবেলা না, আপনি ব্যাট হাতে নিয়ে ব্যাটিং করুন তো। আরে কি নাকি উইকেটে একবার বল লাগিয়ে দিয়েছে মানে আর কি নাকি। ঝিলমিল এখন যদি আমি আউটটা না দিই আর পরে যদি আমরা জিতে যাই তাহলে ওরা অনেক কথা বলবে, তার থেকে আমরা লড়াই করে জিতবো। এসো তুমি বরং ব্যাট করো। আমি তো ভাবলাম যে চার পাঁচজন আউট হয়ে যাবে তারপরে আমি না করবো। দাদাই দেখ ভয় পেয়ে গেছে। আরে এমন আগুন ঝরানো বল করবো না, সব ক্লিন গোল। এই কে ভয় পেয়েছে? আমি তোমাকে প্লিজ চলো ব্যাটটা দিন তো। এবার দেখবো আগুন। হ্যাঁ আগুন তোমার সব বের করে দেবো। যদি না বের করেছে না আমার নাম ঝিলমিল নয়। ছোট ভাই দেখি না, চলো। আগে স্লেজিং করে না মনোবলটা ভেঙে দেবো। দেখ আচ্ছা এই সেটিং ঠিক হবে না? ঠিক আছে চল। আরে এই যে ব্যাটসম্যান ব্যাটটা ঠিক করে ধরো। হ্যাঁ এমন ভাবে ধরেছো যেন ব্যাট বল নয়, ব্যাট দিয়ে মুড়ি ঘন্ট বানাবে। মুড়ি নয় মুড়ো ঘন্ট। আজকে তোমার মুড়ো গুঁড়ো করবো। করো তো দেখি বল। হ্যাঁ কি শুনি মন্থরার মুখে? মন্থরা বলো যাই বলো, আমরা তোমাদের হারিয়েই ছাড়বো। ছোট মা কি এত টেনশন করছেন? আপনি একবার যখন ব্যাট আমার হাতে দিয়েছেন না তখন অ্যাকশন না করে ছাড়ছি না আমি। না ঝিলমিল ভরসা আছে তোমার ওপর। কত রান করলে সেটা জরুরি নয়, জরুরি হচ্ছে তুমি কতক্ষণ লড়াইয়ে টিকে থাকলে। দেখো কেউ যেন তোমায় আউট করতে না পারে। কেউ পারবে না। চলো ভবানী চলো বল করো।